দেখুন পশ্চিম মেদিনীপুরে মেছোগ্রাম থেকে মেছোগ্রামের জায়গা থেকে একটা নোটিশ বেরিয়েছে, যেখানে একটা বালিকা বিদ্যালয়, একটা আশ্রমে হোস্টেলে সুপারিনটেনডেন্ট, কুক, হেল্পার ও রান্না রান্না সহকারী হিসেবে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে বুঝিয়ে দিচ্ছি যে কারা কারা এই পোস্টে আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে, আবেদন কিভাবে করবেন এবং আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ সমস্ত এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আমি যেই স্ক্রিনটা অলরেডি খোলা রয়েছে, সেটা একদম যে ফর্মটা রয়েছে সেই ফর্মটাই আপনাদের ফার্স্টে দেখিয়ে দিচ্ছি। দেখুন, লেখা রয়েছে মেছোগ্রাম পূর্ণ বালিকা বিদ্যালয়ে অস্থায়ী ভিত্তিতে আশ্রম হোস্টেলে এসটি সুপারিনটেনডেন্ট, কুক ও হেল্পার নিয়োগের আবেদনপত্র। তারপর দেখুন, এখানে লেখা রয়েছে আবেদন পদের নাম হচ্ছে সুপারিনটেনডেন্ট প্রতি, তারপর হচ্ছে সমষ্টি উন্নয়ন আধিকারিক, এদের অ্যাড্রেসটা লেখা রয়েছে। আবেদনকারী ফার্স্টে আপনাদের নামটা এখানে উল্লেখ করে লিখতে হবে। পিতার নাম এখানে বা স্বামীর নাম যদি থেকে থাকে সেটা আপনি লিখবেন। বর্তমান অ্যাড্রেস কী রয়েছে সেটা আপনাদের লিখে দেবেন। এই জায়গাতে আপনাদের একটা পাসপোর্ট রঙিন ছবি এখানে সাটিয়ে দিতে হবে, অর্থাৎ গাম দিয়ে বা আঠা দিয়ে আপনাকে চিটিয়ে দেবেন এই জায়গাটায়। তারপর দেখুন, এখানে স্থায়ী বাসিন্দা যেটা রয়েছে তাদের বৈধ মোবাইল নম্বরটা এখানে অ্যাড করতে হবে। জন্ম তারিখ অর্থাৎ ১/১/২০২৫ অনুযায়ী আপনার কতদিন হচ্ছে সেটা আপনাদের এখানে বয়সটা লিখে দিতে হবে। তারপরে এখানে শিক্ষা যোগ্যতাটা আপনারা লিখে দেবেন, যার যে শিক্ষা যোগ্যতা রয়েছে। এখানে শিক্ষা যোগ্যতার ঘরে কোন পাস করেছেন, মাধ্যমিক, এইচএস বা উচ্চ মাধ্যমিক যা রয়েছে, কোন পরীক্ষা পাসে কোন সালে আপনারা পাস আউট করেছেন সেটা এখানে লিখে দেবেন। কোন স্কুল থেকে আপনারা পাস করেছেন সেইগুলো এই ঘরে লিখতে হবে। টোটাল কত নম্বরের ছিল, অর্থাৎ মাধ্যমিক কত নম্বরের ছিল, এইচএস কত নম্বরের ছিল, বা যা কোয়ালিফিকেশন রয়েছে সেগুলো আপনাদের কত নম্বরের ছিল, আর আপনি কত পেয়েছেন সেটা এখানে লিখে দেবেন। আর আপনার পার্সেন্টেজ কত হয়েছে সেটা আপনারা এই ঘরগুলোতে লিখে দেবেন। তারপর দেখুন, জাতি যদি আপনি এসসি বা এসটি বা ওবিসি হয়ে থাকেন, সেই জাতিটা এখানে আপনারা উল্লেখ করে দেবেন। তারপর দেখুন, এখানে লেখা রয়েছে ধর্ম। তারপরে এই জায়গাটা লেখা রয়েছে নাগরিকত্ব এবং ধর্ম এবং লিঙ্গ। আপনি মেল ফিমেলটা সেটা এখানে লিখে দেবেন। ধর্ম আপনি ইন্ডিয়ান বা হিন্দু কি মুসলিম সেটা আপনারা লিখে দেবেন এই জায়গাটায়। তারপর দেখুন, আপনাদের কাছে কী কী ডকুমেন্টস রয়েছে সেটাও আপনাদের লিখে দিতে হবে। যদি আপনার কাছে বাসস্থানের প্রমাণ হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা ভোটার কার্ড এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন এই ঘরটাতে। তারপর বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপনারা দিতে পারেন বা আধার কার্ড দিতে পারেন। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট দিতে পারেন, যা শিক্ষা যোগ্যতা রয়েছে। যদি আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের টিক করতে হবে। তারপর কম্পিউটার কোর্স যদি থেকে থাকে সেক্ষেত্রে এখানে আমরা টিক করতে হবে। তারপরে আপনাদের এখানে নাম দিয়ে আপনাদের তারিখ এবং স্থান দিয়ে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো তারপরে আমরা দেখিয়ে দিই, এইভাবে ফর্মটা রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে এই ফর্মের আবেদন লিঙ্কটা পেয়ে যাবেন, অর্থাৎ পিডিএফ লিঙ্কটা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। তারপর দেখুন, আমরা দেখিয়ে দিই ফর্মটা কোন জায়গা থেকে বেরিয়েছে এবং কী কী ভ্যাকেন্সি রয়েছে। দেখুন, একদম ফর্মের পিডিএফটার একদম উপর দিকে পেয়ে যাবেন আপনারা, এখানে লেখা রয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। মেছোগ্রাম পূর্ণচন্দ্র বালিকা বিদ্যালয়ে অস্থায়ী ভিত্তিতে আশ্রম হোস্টেলে এসটি সুপারিনটেনডেন্ট, কুক ও হেল্পার নিয়োগের বিজ্ঞপ্তি। তারপর দেখুন, একটু যদি নিচের দিকে খেয়াল করেন, এখানে লেখা রয়েছে এত দ্বারা সবাইকে জানানো যাইতেছে যে মেছোগ্রাম পূর্ণচন্দ্র বালিকা বিদ্যালয়ের জন্য আশ্রম হোস্টেলে একজন সুপারিনটেনডেন্ট, একজন কুক ও একজন হেল্পার প্রয়োজন। আবেদনকারীকে অবশ্যই পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ১ ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে। পাঁশকুড়া ১ ব্লকে নাগরিকত্ব সকল প্রার্থীরা নির্দিষ্ট ফর্মে আবেদন করতে পারবেন। নিয়োগ হবে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে। নিচে প্রয়োজনীয় বিবরণ দেওয়া হলো। তারপর দেখুন, এখানে লেখা রয়েছে মেছোগ্রাম পূর্ণচন্দ্র বালিকা বিদ্যালয় ছাত্রীনিবাস। কোন কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে যে একদম উল্লেখ করে লেখা রয়েছে পোস্টের নাম সুপারিনটেনডেন্ট। এই পোস্টের জন্য আবেদন করতে গেলে আপনাদের যেইগুলো প্রয়োজন হবে, পোস্টের সংখ্যা রয়েছে একটা, এখানে শূন্যপদ উল্লেখ করে লেখা রয়েছে। সুপারিনটেনডেন্ট শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। কুক যে পোস্টটা রয়েছে সেই ক্ষেত্রে মহিলারা আবেদন করতে পারবেন। হেল্পার যে পোস্টটা রয়েছে সেই ক্ষেত্রে মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। পোস্টের সংখ্যা রয়েছে একটা করে, পোস্টের সংখ্যা রয়েছে। বেতন রয়েছে, সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে বেতন রয়েছে ১০,০০০ টাকা করে পার মান্থ আপনারা একটা বেতন পেয়ে যাবেন। এবং যেটা কুকের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে সেই ক্ষেত্রে আপনারা ৭,০০০ টাকা করে আপনারা মাসিক বেতন পেয়ে যাবেন, এবং হেল্পারের ক্ষেত্রে ৫,০০০ টাকা করে মাসিক বেতন পেয়ে যাবেন। তারপর দেখুন, ন্যূনতম শিক্ষা যোগ্যতা যেটা বলা রয়েছে, সুপারিনটেন্ডেন্ট ক্ষেত্রে যে কোনো শাখায় আপনাকে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, তাহলে আপনারা এই সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করতে পারবেন। সাথে যেটা থাকতে হবে সেটা হচ্ছে কম্পিউটার কোর্স সার্টিফিকেট থাকতে হবে। এবং কুকের ক্ষেত্রে যদি আপনারা আবেদন করতে চান সেই ক্ষেত্রে আপনাদের যোগ্যতা থাকতে হবে, অষ্টম শ্রেণী পাস থাকতে হবে এবং রান্নার অভিজ্ঞতা থাকতে হবে। যদি আপনি হেল্পার পোস্টের জন্য আবেদন করেন সেই ক্ষেত্রে আপনাকে অষ্টম শ্রেণী পাস হতে হবে, সাথে আপনাদের রান্নার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগের পদ্ধতি অর্থাৎ আপনাদের এই নিয়োগটা কিভাবে করানো হবে। নিয়োগ যেটা করানো হবে সেটা এখানে আপনাদের উল্লেখ করে লেখা রয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিয়োগের পদ্ধতি, এই ফর্মটাতে আপনারা ভালো করে সম্পূর্ণ ডিটেলসটাই আপনারা পেয়ে যাবেন। গৃহীত আবেদনপত্র ভেরিফিকেশন করার পর ভ্যালিড আবেদনকারীকে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা বিষয় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, প্রতি বিষয়ে 10 নম্বর করে। লিখিত পরীক্ষার মোট নম্বর হবে 40। ইন্টারভিউয়ের জন্য 10 থাকবে, টোটাল মিলিয়ে 50 নাম্বারের উপর ভিত্তি করে আপনাদের এক্সাম নেওয়া হবে, তার উপর ভিত্তি করে আপনাদের নিয়োগ প্রসিডিওরটা কমপ্লিট করা হবে। সুপারিনটেনডেন্টের ক্ষেত্রে বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে সুপারিনটেনডেন্টের বয়স হতে হবে। কুকারের ক্ষেত্রে বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, যদি হেল্পারের বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এখানে এসটি, এসসি, ওবিসি, পিডব্লিউ, হ্যান্ডিক্যাপরা আপনারা একটা বয়সের ছাড় পেয়ে যাবেন। দেখুন উপরিউক্ত এই ফর্মটায় আপনাদের দেখার যদি আপনাদের পোস্টের সাথে কোয়ালিফিকেশান ম্যাচ করে, নিচে আপনাদের ফার্স্টে অথবা প্রথমেই যেই ফর্মটা দেখালাম, ফর্মটা আমার ডিসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে আমরা ডিরেক্ট আপনারা আবেদন লিঙ্ক ডাউনলোড করে নিতে পারবেন, আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে আপনাদের সম্পূর্ণ ফর্মটা ভালো করে ফিল আপ করার পর আপনাকে পাঠিয়ে দিতে হবে এই অ্যাড্রেসটা যেটা এখানে লেখা রয়েছে। দেখুন সম্প্রতি পাসপোর্ট সাইজ ছবি অ্যাটাচ করার পর আপনাদের পাঠাতে হবে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়, পাঁশকুড়া 1 ব্লক, ডাকঘর বালিডাংরি, পিন নম্বর 721139, পূর্ব মেদিনীপুর। এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটা পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট ডেট রয়েছে, 23 ফর্ম জমা দেওয়া যাবে 23/12/2024 তারিখের মধ্যে থেকে 5/1/2025 মধ্যে আপনাদের ফর্মটা আপনাকে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট অ্যাড্রেসে। তো বন্ধুরা এই ছিল ইনফরমেশন ভিডিও। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারেন, বা বেশি কোয়ারি থাকলে বা কিছু আরও বেশি জানার থাকলে আপনারা এই অ্যাড্রেসে গিয়ে আপনাদের যে অ্যাড্রেসটা বললাম অর্থাৎ সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়, পাঁশকুড়া 1 ব্লক, ডাকঘর বালিডাংরি, পিন 721139, এই অ্যাড্রেসে আপনারা গিয়ে কোয়ারি করতে পারেন। তো বন্ধুরা যদি আমাদের কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করে অবশ্যই আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আসছি পরবর্তী একটা ভিডিও নিয়ে। নমস্কার।